গতকাল রাতে বাড়ি ফেরার পথে বাবা ও ছেলেকে গুলি করে কুপিয়ে খুন করা হয়। নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও ছেলের খুনের ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের জালে তৃণমূল পঞ্চায়েত প্রধান সহ দুজন। প্রাথমিক তদন্তে পুলিশ কি অনুমান করছে এবং পুলিশ সূত্রে আর কি বলা হচ্ছে আমরা জানবো সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের কাছ থেকে। অর্ণব, ফতিমা বিবি সহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আরেকবার বলি, পুলিশ সূত্রে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে গ্রেফতারির সংখ্যা হচ্ছে ৩-এ দাঁড়িয়েছে। ফতিমা বিবি সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এটাকেই তারা প্রাথমিকভাবে মনে করছেন মূল কারণ। অর্থাৎ সরকার বদলের পরে যেটা যে এখনও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এলাকায় আনিসুর রহমান তাদের কিন্তু প্রভাব বাড়ছিল, সরকার বদলের পরে তাদের প্রভাব বাড়ছিল এবং সেই কারণেই কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণেই হচ্ছে তাকে এই ধরনের খুন করা হয়েছে বা তাকে বেছে নেওয়া হয়েছিল, এটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে এখনও অবধি। এছাড়া যে জব্বার যে জেলে গিয়েছিলেন, অর্থাৎ ফাতিমার যিনি স্বামী তিনি যে জেলে রয়েছেন, তার পিছনেও আনিসুরের হাত থাকতে পারে, এটা ফাতিমার পরিবার ভেবেছিল যে এরকম একটা ধারণা, সেটাকেও কিন্তু মাথায় রাখা হচ্ছে। অন্যদিকে তোমাকে বলে রাখি যে এই জায়গাতেই কিন্তু ঘটনাটি ঘটেছিল। এই জায়গাটি বেছে নেওয়ার কারণ হচ্ছে যে সামনে একটি আন্ডারপাস রয়েছে, এখানে কেউ দাঁড়ালে ওপাশ থেকে দেখতে পাবেন যে গাড়ি ঢুকছে, গাড়ি এখানে এলে একদম সামনে হচ্ছে বাম্পার আছে, স্লো হবে। যেটা পুলিশ সূত্রে আরও বক্তব্য যে গাড়ির ভেতরেই দুজনকে গুলি করা হয়েছিল, কোনো ধারালো অস্ত্র ব্যবহারের কথা পুলিশ এখনও বলেনি এবং দেহ কিন্তু গাড়ির ভেতরেই ছিল, অর্থাৎ দুজনে গাড়ি স্লো হওয়ার সঙ্গে সঙ্গে ভেতরেই গুলি করা হয়েছিল, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে।